পাগলামো, আমার কাছে সেটা বিশ্বাস। দেখো, আমাকে এইভাবে ফোন করে বিরক্ত করো না। আমি আমার কাজ শেষ করে তবেই বাড়ি ফিরবো। ফোন করো না আমাকে এখন। আচ্ছা, তুই আমার কথাটা তো। হ্যালো, কি বললো? তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি রে কোমল। আমি খুব খারাপ। আমি ছোটবেলা থেকে তোকে খুব হিংসে করতাম। সব সময় বাবা বলতো আমি খুব বাজে গাই, আর তার মেয়ে কোমল সে খুব ভালো গায়। সবাই বলতো যে করি খুব খারাপ, আর কোমলের মতো মেয়েই হয় না। আর সেগুলো শুনতে শুনতে আমার খুব খারাপ লাগতো, খুব খারাপ লাগতো আমার কোমল। রাগ হতো আমার তোর উপরে, আমি তোকে সহ্য করতে পারতাম না। কিন্তু এখন আমি বুঝতে পারছি কোমল, কেউ ভুল ছিল না, কেউ ভুল বলতো না। সত্যি তুই খুব ভালো রে কোমল। আমি সত্যি খুব খারাপ। পারলে আমাকে ক্ষমা করে দিস কোমল। আমি ভগবানের কাছে প্রে করব কোমল, পরের জন্মও যেন তুই আমারই বোন হয়ে আসিস। তুই তোর মাসির মতো হোস, এই মায়ের মতো যেন তুই কখনো না হোস রে। তুই যদি তোর মাসির মতো হোস তাহলে তুই খুব ভালো থাকবি, সবারই ভালোবাসা পাবি রে, সবার ভালোবাসা পাবি, আর সবাইকে ভালো রাখতেও পারবি। ও গোপাল কাকা, তোমার দোকান এখনো বন্ধ করেনি কেন? আরে এই তো করছি রে। কি করছো? দাদা, হ্যাঁ, আমাকে একটা ছোট্ট হেল্প করতে পারেন? একটু তাড়াতাড়ি বলুন দাদা, অনেক রাত হয়ে গেছে তো, দোকান বন্ধ করবো। না আসলে আপনাদের এই এলাকায় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তারপর থেকে না এই মহিলাকে আমি খুঁজে পাচ্ছি না। আপনি বলতে পারেন আপনি এনাকে দেখেছেন কিনা? একটু ভালো করে দেখে বলুন না। না দাদা, আমি এনাকে কোথাও দেখিনি। দেখেননি? দাদা, হ্যাঁ হ্যাঁ, আমি একটু আপনার এই বেঞ্চে বসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বসুন না। দাদা, এখানে কোনো কাছাকাছি হোটেল আছে? কি হোটেল? এ তল্লাটে একটা ছোট সরাইও নেই। আচ্ছা, আপনি কি এসছেন এখানে এই মহিলাকেই খুঁজতে? হ্যাঁ দাদা। তো অন্য কাউকে জিজ্ঞেস করুন। অন্য কাউকে বলছেন? আমি 25 জনের বেশি মানুষকে জিজ্ঞেস করেছি, কেউ কিছু বলতে পারেনি।
তাই আর কি। আচ্ছা, আপনার দোকানে কিছু খাওয়ার মতো আছে? আমাকে একটু কিছু খেতে দিতে পারেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে খাঁটি শহুরে মানুষ, কিন্তু আমার দোকানে যা খাবার আছে তা দিয়ে কি আপনার পোষাবে? না, আপনি যা আছে একটু দিন না, আমার বড্ড খিদে পেয়েছে, একটু দেখুন না। আচ্ছা ঠিক আছে, একটু বসুন। কোমলকে না নিয়ে বাড়ি ফিরবো না, কিন্তু এখানে রাতে তো খুঁজে লাভ হবে না, পাবো না। রাতে থাকবোটা কোথায়? এ নিন দাদা, মুড়ি আর বাতাস। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আর কিচ্ছু নেই দাদা। না না, ঠিক আছে, থ্যাংক ইউ। খুঁড়িয়ে হাঁটছিলেন দেখছি না, পায়ে কি ব্যথা নাকি? ব্যথা বলতে আমার একটা ব্যথা ছিল আর কি, আচ্ছা। মোড়ার পায়ে, সেটা হঠাৎ করে বেড়ে উঠেছে। আচ্ছা আচ্ছা। থাকার তো আপনার কোথাও জায়গা নেই মনে হচ্ছে। আমার বাড়িও এখান থেকে বেশ খানিক দূর। তার থেকে আপনি এক কাজ করতে পারেন, মানে যদি আপনি চান তাহলে আজকের রাতটা এই বেঞ্চে শুয়ে কাটিয়ে দিতে পারেন। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। ঠিক আছে, আমি এখানে শুয়ে কাটিয়ে দেবো। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, বসুন। যাই হয়ে যাক না কেন কোমল, আমাকে যেভাবেই থাকতে হোক না কেন, আমি তোমাকে খুঁজে বার করবই, করবই। আপনার ভালোবাসাই তো আমার কাছে সব থেকে বড় উপহার। যতবার আলো জ্বালাতে চাই, নিবে যায় বারে বারে আমার জীবনে তোমার। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন খারাপ করে কোনো লাভ আছে বাবু? না না, মন খারাপ কেন করবে পিসি? কিছু হয়নি। বেশ, কিছু হয়নি বলছো তো? তাহলে হয়নি। শোনো মেয়ে, যেটা বলতে এসেছিলুম, কাল পুতুলের জন্মদিন। মা, তাই? তাহলে তো ভালো রান্না করতে হবে। না না, সে অন্য কোনো দিন হবে। বলছিলুম এই এই শরীরে ওই ওই ভালো মন্দ আমিষ খাইয়ে কাজ নেই। ও বাহ, ঠিক আছে, তাহলে আমি রাত্রিবেলা ওর জন্য হালকা কিছু রান্না করে দেবো। ঠিক আছে, সে করে দিই এখন। শোনো না মেয়ে, বলছিলুম কাল সকালবেলা না আমি একবার জটাই বুড়ির থানে যাব, ওর নামে গিয়ে মানত করে আসবো। জটাইপুরীর থান? সেটা কি পিসি? হে ভগবান, তুমি জটাই বুড়ির নাম শোনোনি? জটাই বুড়ির নাম শোনোনি? জটাই বুড়ির থান খুব জাগ্রত থান গো। ওখানে গিয়ে যে যা মানত করে তাই একেবারে অক্ষরে অক্ষরে ফলে যায়। তাই ভাবছিলুম কাল সকালবেলা গিয়ে ওই মেয়ের নামে একটুখানি মানত করে আসবো। শোনো মেয়ে, তুমি না কালকে কোথাও যেওনি, হ্যাঁ? ওদের সঙ্গে সঙ্গে তুমি থাকবে, ঠিক আছে? আমি তাহলে যাই, এখন অনেক কাজ পড়ে আছে, আমি যাই। আমি যাবো পিসি। তুমি যাবে মানে? তুমি ওখানে গিয়ে কার নামে মানত করবে? না মানে আমি যেতে চাই। শুরুতে বসে বসে ভাবছিল, এখন বলছে মানত করতে যাবে। তার মানে
ওর কি বাড়ির কথা মনে পড়ছে? ও মেয়ে, স্বামী সন্তানের কথা মনে পড়ছে না তোমার? আহা গো, কোন বাড়ির মেয়ে, কোন বাড়ির বউ। আহা, স্বামী সন্তানের কথা তো মনে পড়বেই। আপনি ভুল ভাবছেন পিসি। আমার কারোর প্রতি কোনো কষ্ট নেই, কারোর কথা আমার মনে পড়ছে না। তোমার সত্যি স্বামী সন্তানের কথা কিচ্ছু মনে পড়ে না? পরে পিসি, নিশ্চয়ই মনে পড়ে, কিন্তু সেগুলো ভেবে যত কষ্ট পাবো ততই দুঃখ আরো বাড়বে। আর কি জানেন তো পিসি, জীবনে আমি যত কষ্ট পেয়েছি সেই সব কষ্ট দূরও হয়ে গেছে, কিন্তু কিছু কিছু ঘা থাকে যেগুলো শুকোতে চায় না। তাই সেগুলো নিয়ে ভেবে আর আমি নিজের কষ্ট বাড়াতে চাই না। যত কষ্ট বাড়বে ততই বিষণ্ণ থাকবো। আমি যে আর বিষণ্ণ থাকতে চাই না পিসি। আমি আর কিচ্ছু ভাবতে চাই না, আর কষ্ট পেতে চাই না। আমি শুধু এটুকুই চাইবো, উনি যেখানেই থাকুন না কেন, যত দূরেই থাকুন না কেন, উনি যেন সব সময় ভালো থাকেন। কোমল, তুমি যেখানেই থাকো না কেন ভালো থেকো, সুস্থ থেকো। আমি বেশ বুঝতে পারি তুমি আমার কাছাকাছি না থেকেও তুমি আমার কথাই ভাবছো। তুমি আমাকে দেখতে না পেয়েও তুমি আমার মঙ্গল কামনাই করছো। আর বেশি ভাবতে হবে না কোমল, আর বেশি দূরে থেকে কষ্টও পেতে হবে না। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি, তোমাকে সঙ্গে করে বাড়ি নিয়ে ফিরবো বলে। আপনারা যাতে সব সময় ভালো থাকেন, সব সময় সুস্থ থাকেন, তার জন্য কালকে আমি মানত করব। আর আমি এও জানি যে আমার প্রার্থনা কখনো বিফলে যাবে না। আমার কথায় তুই কষ্ট পেলি মা? না না পিসি, আমি কোনো কষ্ট পাইনি। তুই বাচ্চাগুলোকে ছেড়ে কোনোদিন চলে যাবি না তো? আমি আপনার থেকে যত দূরেই থাকি না কেন, আপনি সব সময় আমার মনের মধ্যেই থাকবেন। কি ব্যাপার, কাল রাত থেকে শুয়ে আছে নাকি? কে জানে, অনেকক্ষণ এসে দেখি তো দেখছি পড়ে আছে এখানে। শরীর টরীর খারাপ হয়নি তো? আমার দোকানের সামনে তো ভিড় কি স্যার? বেশ ভদ্র ঘরে। মশাই, দেখি 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 কি হলো? ইনি আমার চেনা লোক, আপনারা সব এগিয়ে যান। চলুন 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 দেখি সাইকেলটা থাকতে চলুন। ঠিক আছে, যান যান যান, আপনারা যান।
দাদা, দাদা উঠুন, সকাল হয়ে গেছে দাদা। ও দাদা, দাদা এবার তো উঠতে হবে দাদা, আমি তো এবারে দোকান খুলবো। না আসলে আসলে শরীরটা এতটা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই জন্য চোখটা খুলতে পারিনি, ঘুমটা ভাঙিনি আমার। না না ঠিক আছে দাদা। তো এখন এখানে কিছু খাবেন নাকি? না না ধন্যবাদ। এরপর কোথায় খুঁজবেন? জানি না, জানি না, দেখি এনাকে কোথায় খুঁজে পাই। দেখুন আশেপাশে অনেক লোকজন আছে, ছবিটা যদি কেউ চিনতে পারে। আসলে পিসি বলছিলেন যে আজ দুপুরে একটু কম রান্না করতে। কিন্তু আজ তো পুতুলের জন্মদিন, আজকে দুপুরে রান্নাটা কম হলে ওর মনটা তো খারাপ হয়ে যাবে। হ্যাঁ বাপু, হ্যাঁ সে কথা আমাদের মাথায় আছে। আর তাই তো যাচ্ছি পুতুলের নামে জটাই বুড়ির থানে মানত করতে। আর আপনি চিন্তা করবেন না, আমি রাত্রিবেলা পুতুলের জন্য ভালো রান্না করে দেব। শুধু পুতুলের জন্য না, অন্য বাচ্চাদের জন্য করব। আর বড়দের? কিন্তু সেটা তো দুপুরেও হতে পারত। না না, সেটা হতে পারেনি বাপু, সেটা হতে পারেনি। কেন কি, ও তো আমার সাথে যাচ্ছে জটাই বুড়ির থানে। উনিও বাইরে যাচ্ছেন? উনি বাইরে গেলে যদি কেউ চিনে ফেলে কি হবে? কি হলো বাপু, আমার কথাটা কি বোঝা গেল? আমরা যাচ্ছি জটাই বুড়ির থানে, তুই বাচ্চাগুলোর কাছে একটু থাকবি, বুঝেছিস? কোথাও যাবি নি। পিসি, হ্যাঁ আমি তাহলে স্নানটা সেরে নি? হ্যাঁ বাপু, হ্যাঁ তুমি চান সেরে নাও। যাই, আমারও হাতে মেলা কাজ পড়ে আছে, আমি কাজগুলো সেরে নেই গিয়ে। পিসি, কি হলো? একটু তাড়াতাড়ি ফিরো প্লিজ। উনি যতক্ষণ বাইরে থাকবেন ততক্ষণ আমার টেনশন হবে। কি আশ্চর্য, তোমরা সারা রাত কেউ ঘুমোওনি? জামাইবাবু আপনিও ঘুমোননি? না। আসলে কি হয়েছে বলো তো, আমাদের কারুর মনের অবস্থাটা না তোমার মতেরও সুস্থির হয়ে যেতে পারেনি, ওই জন্য আমরা কেউ ঘুমোতে পারিনি। মীরা, আমাকে খোঁটা দেওয়ার অভ্যাসটা তোমার এখনো গেল না। আচ্ছা দিদি, মল্লারের কোনো খবর পেলে? না। সুমিত, মল্লারকে কোনো ফোন করোনি? না মাসি, মল্লার দেখে না ফোন করা হয়েছিল, সারা রাত ধরে যখন বসে আছি নিশ্চয়ই ফোন করা হয়েছিল, উনি তোলেন। ও তাহলে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিল। আর একবার ফোন করে দেখো না, দেখবে এখন সব জেদ চলে গেছে, আর জেদ চলে গেলেও পাগলামোটাও চলে যাবে। এই তো আজে বাজে কথা বলা বন্ধ হয়েছে? এবার যাও এখান থেকে, আমাদের কাজ আছে, কাজের কথা আছে। দাদা, জয়া উল্টোপাল্টা কথা অনেক বলে, কিন্তু কথাটা বোধহয় ঠিক বললো জানো না? এমন তো হতে পারে না যে সারাদিন ঘুরে ঘুরে শেষে ক্লান্ত হয়ে কোথাও ঘুমিয়েই পড়েছিল, তাই ফোন ধরতে পারেনি। এখন আর একবার ফোনটা করে দেখলে হয় না? সুমিত, এই সুমিত ফোনটা দাও না। হ্যাঁ মীরা, তুমি ফোনটা করো, ওকে পেলে না দাদাকে দাও। শোনো, তুমি না মল্লারকে ফিরে আসতে বলো, তোমার কথাও ফেলতে পারবে না। দাঁড়াও, আমি লাইনটা ধরি। হ্যাঁ, রিং হলে দিচ্ছি তোমার। হ্যাঁ,
ফোন সুইচ অফ।